কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন 29 পারা 74 নাম্বার সূরা থেকে আমি আপনাদের সামনে 3টি আয়াত তেলাওয়াত করেছি, সেখান থেকেই কথা বলবো। এই সূরাটি নাজিল হয় মানবতার নবীর উপরে তার মক্কা জীবনের একেবারে প্রথম সময়। সূরাটির ভিতরে সর্বমোট 56টি আয়াত আছে, 2টি রুকু সম্মিলিত এই সূরা, যা বিশ্ব নবীর উপরে নাজিল হলো এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে, যা আজও যদি আমাদের সমাজের চিত্র হতো মনে হয় যেন আজকের জন্য আল্লাহ সূরাটা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি যে আয়াত তেলাওয়াত করেছি আয়াতের অর্থটা একটু বলে দেই। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে দিবেন আর জাহান্নামীদেরকে তিনি জাহান্নামে দিবেন। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামের মানুষগুলো জাহান্নামে যাবে। কিন্তু জান্নাতের মানুষদের সঙ্গে জাহান্নামে মানুষদের একটি কথা বলার সুযোগ হবে, বাক্য আলাপ তারা করবে। কি তারা বলবে আর কি তার উত্তর দিবে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগে কোরআনে আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন। সংগ্রামী ভাইয়ার আমার, সেই বিষয় নিয়ে সংক্ষিপ্ত কথা বলবো। আল্লাহ যেন তৌফিক দান করেন। একটু আওয়াজ দেবেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, এ সূরার নাজিলের একটি শানে নুজুল ছোট্ট করে আপনাদেরকে বলতে হবে, কেননা আজকের এই সূরার আলোচনা মূল বিষয় হলো শানে নুজুল। আল্লাহু আকবার বলেন। মানবতার নবী তিনি হেরার আলোকে অন্ধকারকে আলোকিত করে তিনি পেলেন কোরআন। আর সেই কোরআন যখন নাজিল হলো প্রথম শব্দ যা পাইলেন তিনি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তুমি তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই মেসেজ যখন নবীজি পেলেন, আর এই মেসেজ পাওয়ার পরে যে কোনো কারণবশত প্রায় 40 দিন পর্যন্ত ওহী নাজিল বন্ধ হয়ে গেল। একটু আওয়াজ দিয়ে বলেন কতদিন? 40 দিন পর্যন্ত ওহী নাজিল বন্ধ হয়ে গেল। ওহী কেন বন্ধ হয়েছে, কি জন্য বন্ধ হলো, কি জন্য জিবরাইল আমিন আসেন না, এমন কোন মেসেজ বিশ্বনবীকে দেওয়া হয় নাই, কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী বিশ্বনবী তিনি রাস্তাঘাটে চলাচল করেন, যেখানেই যান যারা বিরোধী শক্তি তারা নবীজিকে বিভিন্ন কথা বলতে লাগলো। এমনকি তার আপন চাচি আবু লাহাবের স্ত্রী পর্যন্ত বলে ফেললো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার শয়তান মনে হয় তোমাকে পরিত্যাগ করেছে। বলেন নাউজুবিল্লাহ। এত বড় অহংকার এবং এত বড় অদ্যত্বপূর্ণ আচরণ করে কথা যখন নবীজিকে বলেছে, নবীজি আমার মনের ভিতরে ভীষণভাবে কষ্ট পেলেন। আমরা আজও সমাজের বুকে দেখি ওলামায়ে কেরাম যদি কোনো অপরাধের সঙ্গে জড়িত নাও হয়, তাও যদি মাথায় টুপিদারি থাকে, তাহলে সামান্য অপরাধী যখন বড় আকার ধারণ করা হয়। না কথা খারাপ বলছি? বলে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী তিনি জেনা করেছেন কিনা আমরা কেউ দেখি নাই, কিন্তু বাংলার মাটিতে তাকে 29,000 মহিলাকে ধর্ষণের মামলা দেওয়া হয়েছে এবং সেই মামলায় তাকে কারারুদ্ধ করা হয়েছিল। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর বক্তব্য, তার ক্যাসেট এবং তার কথা শুনলে এক শ্রেণীর মানুষের কলজার ভিতরে একেবারেই ঝড় শুরু হতো, আর তারা হুহু করে ডেকে উঠতো, মৌলবাদের গন্ধ খুঁজে পেয়েছে। মৌলবাদ মৌলবাদ বলে তারা চিৎকার করত, মৌলবাদ মৌলবাদ বলে চিৎকার করত। কিন্তু সেই মাজলুম ব্যক্তির কথাটি আজ থেকে 25 থেকে 30 বছর আগের বক্তব্য যেন আজকেই তিনি বলেছেন, এমন প্রমাণ এখনো পাওয়া যায়। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। যারা বলেন নাই তারা আরো একবার বলতে হবে আল্লাহু আকবার। ভয় পান? চিল্লায় বলেন ভয় পান। যে সাঈদী সাহেবের কথা বলছিলাম, আমি সাঈদী সাহেবের কথা বলে ওয়াজ করে মাঠ কাঁপানো কোনো বক্তা আমি নয়। আমি শুধু এতটুকু কথা কেন তার কথা বলি, আমার এই বাংলাদেশে আল্লামা সাঈদীর কথা কেন বলতে পারি না, হৃদয় কাঁদে। এই জন্য কাঁদে তার ব্যাপারে যে অত্যাচার করা হয়েছে, শতাব্দীর শ্রেষ্ঠ অবিচার। বলেন ঠিক কিনা? এজন্য আমার হৃদয় কাঁদে। একজন আলেম হিসেবে তার জন্য একটু আমার মনের ভিতরে ভায়া ভালোবাসা জাগে। আমি যে কথাটা বলতেছিলাম, আল্লামা সাঈদী সাহেব তিনি বলছিলেন, আমাদেরকে কথায় কথায় বলা হয় আমরা নাকি মৌলবাদ। মৌলবাদ যেহেতু আমাদেরকে বলা হয়, আমাদের যারা মৌলবাদ বলে তারা হলো আগাবাদ। তিনি বলছিলেন, তিনি কি বলছিলেন? আমাদের যারা মৌলবাদ বলে তারা কি বাদ? আগাবাদ। আগা হলো উপরে,
আর মূল হলো নিচে। মূলে তখন আমরা ছিলাম 12 কোটি। কত কোটি? 12 কোটি মিলে যদি ঘোড়া ধরে একটু নাড়া দেই তাহলে উড়ে গিয়ে মামু বাড়ি দিল্লি যা পড়বা। সত্যি সত্যি কোনো দেশে যায় নাই, মামু বাড়ি দিল্লি চলে গেছে। আল্লাহু আকবার বলেন। যে লোকটাকে এত বড় অপরাধী সাজানোর জন্য নাটক তৈরি করা হলো, আর তার তো আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করলেন, তার ভবিষ্যৎবাণী কাজে লেগে গেল, উড়ে গিয়ে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়লো। আবার দিল্লি গিয়েও বসে নাই, এদেশ থেকে নাকি কোন জায়গায় থেকে জমি জমা কিছু পাইবে। আমরা ডাইরেক্ট বলে দিয়েছি পালানো মেয়ের কোনো যৌতুক আমরা দিতে পারবো না। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মৌলবাদ স্লোগান দিয়ে বাংলাদেশের মানুষকে আর বিভ্রান্ত করা যাবে না। মনে রাখতে হবে, এদেশের মানুষ যে দল করুক না কেন, তার অন্তরের ভিতরে সে এখনো লালন করে, সে তার প্রিয় ধর্ম ইসলাম ধর্মের অনুসারী। চিল্লা বলেন ঠিক কিনা? সুতরাং টুপি মাথায় দিল বলেই সে মৌলবাদ তেমনটি নয়, এরপরে দাঁড়িয়ে রেখেছে বলেই মৌলবাদ তেমনটি নয়। বরং সবচেয়ে বড় আকর্ষণীয় বিষয় হলো ইসলামের মূল মন্ত্র তুলে ধরলেই ওদের কলজে আগুন লেগে যায়। আমার বন্ধুগণ, মানবতার নবী বিশ্ব নবী তিনি কষ্ট পেলেন, আর সেই কষ্ট ভরা মন নিয়ে নবীজি চলতেছিলেন। হঠাৎ করে রাস্তার মাঝে বিকট একটা আওয়াজ শুনতে পেলেন। আওয়াজ শুনে বিশ্ব নবীজি উপর দিকে তাকিয়ে দেখেন যে ফেরেশতা হেরা গুহায় এসেছিলেন, সেই ফেরেশতা আসমান এবং জমিনের মাঝখানে একটা চেয়ারের উপরে বিশাল চেহারা নিয়ে বসে আছে। এটা আওয়াজ দেখে আল্লাহু আকবার বলা যাবে? আচ্ছা ঠিক আছে, চলবে তো, কিছু সময় চলবে। 1 ঘন্টা চেয়েছি। কয় ঘন্টা চাইছি? 1 ঘন্টা। 10টায় শুরু করছি, মনে করেন 11টায় শেষ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। জি, ধন্যবাদ আপনাদেরকে। যে যেখানে আছেন পারলে এসে বসবেন। কোন বিতর্ক আমরা জন্ম দিতে আসি নাই, আমরা এসেছি কোরআনের আইন প্রতিষ্ঠার কথা বলার জন্য। আপনারা কি ভয় পান তাতে? পুলিশ যতবার আমাকে ধরেছে, পুলিশ যতবার বললাম, তাহলে বুঝতেই পারতেছেন, যতবার পুলিশ আমাকে ধরেছে আমি ততবার বলেছি আপনাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই। আমাদের একটাই কথা, একটা দাবি, এ দেশের মসনদে যারাই বসবে, যতদিন পর্যন্ত তাদের দ্বারা আল্লাহর আইন প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের কথা বলবই। আপনারা কি আমার সঙ্গে একমত? মনে হয় ভয় পাইতেছেন। আরে ভয় যদি দূর করতে চান তাহলে চাঁপাইনবাবগঞ্জে যান। চাঁপাইনবাবগঞ্জে যায় দেখেন মুসলমানরা এপার থেকে স্লোগান দিচ্ছে আর ওপার থেকে হিন্দুরা স্লোগান দিচ্ছে। পার্থক্য হলো শুধুমাত্র স্লোগানের শব্দটা। ওরা বলতেছে জয় শ্রীরাম, আর মুসলমানরা স্লোগান দিচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সর্বনাশ! এই স্লোগানের আওয়াজ শুনে, ভাই আমি চা খাবো না, আপনারা একটু আমাকে একটু যে জোরে তাড়াহুড়ো করে বারবার ফোন পাইছি তো একটু বিরক্ত ছিলাম, একটু বসেন, আমি একটু ঠান্ডা মাথায় কিছু কথা বলি। আল্লাহু আকবার করো। আপনারা মনে আমার অবস্থা দেখে রাগ করতেছেন নাকি? জি, আল্লাহু আকবার বলেন। আপনারা আপনাদের মাহফিল নষ্ট হলে যেমন আপনাদের ব্যথা লাগতো, হেলালি সাহেবের কারণে কোনো মাহফিল ক্যান্সেল হয়ে যাবে, এটা যদি হেলালি সাহেব জানতে পারতো তাহলে তার আত্মহত্যার শামিল হয়ে যেত। কথা কি আপনাকে বুঝাতে পেরেছি? আমি তেমন কিছু না। কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই বলে নিজের জীবনকে আল্লাহর জন্য বিক্রি করে দেওয়া মানুষ। কথা কি আপনাকে বুঝাতে পেরেছি? লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানত ঠিক নাই তার ঈমান নাই। সুতরাং এত গাল গপ্প করে কোনো লাভ নাই। একটু আল্লাহু আকবার বলেন। আমরা কালেকশনের বিষয়টা একটু পরে দেখতেছি, জনগণ আসতে থাকে, আমরা একটু আলোচনা করি নাকি বলেন? ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, চাঁপাইনবাবগঞ্জের বর্ডার থেকে এবার থেকে স্লোগান দিচ্ছে নারায়ে তাকবীর, ওরা বলে জয় শ্রীরাম। এই বলি দেখে কলকাতায় বসে থেকে শুভেন্দু অধিকারী বলল, কি বললো জানেন? বাংলাদেশকে গিলে খেতে নাকি 24 ঘন্টা টাইমও লাগবে না। কয় ঘন্টা? 24 ঘন্টা। আর আমরা ডাইরেক্ট বলেছি শুভেন্দু অধিকারী গুগু দেখছেন, গুগুর ভাত দেখেন নাই। আপনারা কারে ভয় দেখান? কারে ভয় দেখান? আপনার মুখ দিয়ে বের হয়েছে আপনি আলু দিবেন না, পেঁয়াজ দিবেন না। আপনি কি জানেন যে মুসলমানদের 1 মাস না খেয়ে থাকা ফরজ? আপনি খাদ্যের ভয় দেখান?
খাদ্যের ভয় মুসলমানরা পায় না, বলেন ঠিক কিনা? তার কারণ শুভেন্দু অধিকারীকে বলতে চাই, মিডিয়ার মাধ্যমে তাদের কানে পৌঁছ। আপনারা মনে করেন ছোট্ট একটি দেশ, এদেশের ভিতরে কোনো অস্ত্র নাই, কোনো যুদ্ধ বিমান নাই, আপনারা এই দেখে আমাদের 24 ঘন্টায় গিলে খেয়ে ফেলে দিবেন। কিন্তু আপনারা কি জানেন, আমাদের যদি অস্ত্র নাও থাকে, আমাদের কলিজা বড় একটা ঈমান আছে। আল্লাহু আকবার বলেন। কলিজা বড় আমাদের একটা ঈমান আছে। আর আমাদের শাল কাঠের বাগান আছে, আমরা সব শাল কাঠের লাঠি হাতে নিতে জানি, আর সব লাঠি একসঙ্গে করে শহীদ তিতুমিরের বাঁশের কেল্লা নেতৃত্ব দিবে, সামনে থেকে বলবে নারায়ে তাকবীর। আল্লাহর রহমতে ভারতকে পিটাইয়া ঠান্ডা করতে মুসলমানদের সময় লাগবে না। চিল্লায় বলো মুসলমান ঠিক কিনা? কাপুরুষের মতো 500 বছর বেঁচে থাকার মধ্যে কোনো সফলতা নাই, বরং সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। সেই বাঁচা হতে হবে আমার আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর জন্য 1 ঘন্টা বাঁচতে চাই। বাতিলপন্থী মনে করেছিল এক সাইদি মারা গিয়েছে বোধহয়, আর সাইদি সাহেবরা বোধহয় আর কথা বলতে পারবে না। আল্লাহ পাক বলেছেন যে আমি আমার আলোকে প্রজ্বলিত না করা পর্যন্ত এ দাওয়াত অব্যাহত থাকবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিশ্বনবীজি মাথা উঁচু করলেন, তাকায় দেখলেন জান্নাত যে ফেরেশতা আমার কাছে হেরা গুহায় এসেছিলেন, তিনি এখন আসমান এবং জমিনের মাঝখানে বিশাল চেহারা নিয়ে মানবতার নবী জিবরাইল আমিনকে দেখলেন। দেখে তিনি ভয় পেয়ে গেলেন, আতঙ্কিত হলেন। তিনি যেখানে দাঁড়িয়েছিলেন সেখান থেকেই একেবারে হীনমন্যতায় দৌড়াদৌড়ি করতে গিয়ে নবীজি পড়ে গেলেন। আবার উঠে তিনি ভয়ে দৌড় দিয়ে চলে গেলেন তার নিজ গৃহে। নিজ গৃহে যাওয়ার পরে জানা ছিল গৃহের ভিতরে তাদেরকে ডেকে বলা হলো, আমাকে চাদর দিয়ে আবৃত করো, আমাকে ঘিরে দাও, কারণ আমি আশঙ্কিত, আমি যা দেখেছি তোমরা তা দেখো নাই। আমি বড় ভয় পাচ্ছি যে আমি যা দেখলাম তোমরা তো তা দেখো নাই, এই জন্য তোমাদের ভিতরে কোনো ভয় নেই। আমাকে চাদর দিয়ে আবৃত করো। মানবতার নবীকে চাদর দিয়ে ডেকে দেওয়া হলো। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই চাদর মুড়ি দিয়েছেন, আসমান এবং জমিনের মাঝখানের ফেরেশতা জিবরাইল সাথে সাথে নবীজির ঘরে এসে হাজির। বলেন সুবহানাল্লাহ। এসে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্রাবৃত নবী, কুম ফানজির, উঠুন সতর্ক করুন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, এবং আপনার রবের প্রভুত্ব পরত্বকে ঘোষণা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি উঠুন, আপনাকে চাদর মুড়ি দিয়ে থাকার জন্য দেওয়া হয়নি, আপনাকে নমিনেশন দেওয়া হয়েছে। এ পৃথিবীর মানুষের, শোষিত মানুষের সেই বঞ্চনা গঞ্চনা থেকে মুক্ত করে আলোর পথে মানুষ ফিরে আসবে, এর নেতৃত্ব দিবেন আপনি। সুতরাং আপনাকে চাদর মুড়ি দিয়ে থাকলে হবে না, বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখানে কয়েকটি বিষয় লক্ষণীয়। এই কয়েকটি বিষয় লক্ষণীয় বিষয় যদি বুঝতে পারেন, তাহলে আজকের আলোচনা আমি কষ্ট করে আসাও যেমন সার্থক এবং আপনাদের শোনা বা আয়োজনও সার্থক। 1 নাম্বার হলো, বিশ্বনবীজি প্রায় 40 দিন পর্যন্ত জিবরাইল আমিন আসলেন না। কতজন কত কথা বলল তারে, বলছে না বলেন? এমনকি আল্লাহ সম্পর্ক খারাপ কথা আবু লাহাবের স্ত্রী পর্যন্ত ডেকে বলেছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, মানবতার নবীজি তিনি একবারের জন্য জিবরাইল আমিনকে বললেন না, হুজুর আপনি এতদিন কেন আসেন নাই? না আসার কারণ না বলা পর্যন্ত আমি মানব না। একথা কি নবীজি বলছেন? একথা নবীজি বলেন নাই। 2 নাম্বার লক্ষণীয় বিষয়, তিনি ভয় ভীতু হয়ে তিনি চাদর মুড়ি দিলেন। আর যে এসে চাদর বস্ত্রাবৃত নবীকে ডাক দিয়েছেন, তিনি উঠে দাঁড়িয়ে গেলেন, আর কোনো চিন্তাও করলেন না, তখন আর ভয়ও নাই। সুবহানাল্লাহ বললেন না? কেননা এই রিসালাতের দায়িত্ব পৃথিবীর কেউ তারে দেয় নাই, দিয়েছেন কে? ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। নবী, আমি রিসালাতের দায়িত্ব আমি নিজে দিয়েছি। সুবহানাল্লাহ বললেন না মিয়া? আমি নিজে দিয়েছি। সুতরাং পৃথিবীর কোন জালেম, পৃথিবীর কোন স্বৈরাচার
পৃথিবীর কোন ব্যক্তি, পৃথিবীর কোন গোত্র, পৃথিবীর কোন নেতা আপনাকে রাসূল মানবে না, এই জন্য আপনার চিন্তিত হওয়ার কারণ নাই। বরং আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আপনি আমার রাসূল। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, 3 নম্বর লক্ষণীয় বিষয়। কষ্ট হচ্ছে না তো আপনাদের? তাহলে আমার দিকে আরেকটু খেয়াল করেন। আরে কে বাইরে আছে না আছে দেখা দরকার নেই, আমরা আল্লাহর রহমতে কোরআন নিয়ে আমরা জিতবো ইনশাআল্লাহ। বলেন আমার বন্ধুগণ, তাহলে 1 নাম্বার হলো নবীজি জিজ্ঞাসাও করলেন না এতদিন কোথায় ছিলেন, কেন আসলেন না, ঠিক কিনা? 2 নাম্বার হলো বিশ্ব নবীজি তিনি অসুস্থতার যখন তীব্র, যখন তাকে চাদর দিয়ে ঘিরে ধরা হয়েছে আর তার অসুস্থতা নাই, তিনি দাঁড়িয়ে গেছেন। এই 3টে ব্যাখ্যাও করবো, এই জন্য আপনাদের মুখস্থ করাইতেছি। এরপরে 3 নাম্বার হলো বিশ্ব নবীজি এবার কাদেরকে দাওয়াতের জন্য অনুমতি পেলেন? একটু আগে যারা তার বিরোধিতা করেছে আবার তাদের কাছে কালেমার দাওয়াত পৌঁছায় দিতে হবে। বিষয় কয়টা হলো? এটা আওয়াজ দেবেন কয়টা? 1 নাম্বার হলো নবীজি জিজ্ঞাসাও করেন নাই কেন এত দেরি হয়েছে। এ দ্বারা আমাদের শিক্ষা হলো মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, এটা জানার পরও আর জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই কোথায় আছে। বরং সেটা যদি আমার বাবার বিরুদ্ধে যায়, আমার মার বিরুদ্ধে যায়, আমার বংশের বিরুদ্ধে যায়, আমার দলের বিরুদ্ধে যায়, আমার নেতার বিরুদ্ধে যায়, তারপরেও প্রশ্ন করার কোনো কায়দা নাই। ওয়াজ শুনে জীবনে কি করবেন? আমি ওয়াজ করেছি জীবনে বহু, আবার মায়েরও খেয়েছি জীবনে বহু। কথা কি বুঝতে পারছেন? শাহবাগী নাস্তিকদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে সরাসরি মঞ্চে থেকে, সরাসরি বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে প্রকাশ্যে দিবালোকে আমাকে মাথার 2 সাইডে আঘাত করা হয়েছে, আমি সহ্য করেছি। 2 নাম্বার, পাবনা জেলায় ঢুকতে দেওয়া হবে না, জোহরের নামাজে মেসেজ দেওয়া হয়েছে আসলে গুলি করা হবে। আমি বলেছি আমি আমার সাথে আজ যদি কেউ না যায় তাতেও আমার কোনো দুঃখ নেই, আমি গুলি খেয়ে মরে যেতে রাজি আছি। এরপরও কোরআনের মাহফিলে যাব না, এই কাপুরুষতার পরিচয় হেলালি সাহেব দেয় নাই। আল্লাহু আকবার বলেন। আমি নিশ্চিতভাবে জানি যে আমার মৃত্যু যদি আজকে থাকে পৃথিবীর কোনো ব্যক্তি ঠেকাতে পারবে না, এই বিশ্বাস নিয়ে গিয়েছিলাম। আমার বন্ধুগণ, চতুর্দিকে রেড দিয়ে যখন আমাকে সিরাজগঞ্জ সদর থেকে যখন ধরা হলো, আমার এই গাড়িটা 14 দিন জেল কাটছে। কথা কি বুঝতে পারছেন? আমি বারবার বললাম ওসি সাহেবকে দিয়ে দেন, বলে এসপি সাহেবের পারমিশন লাগবে, তদন্ত চলছে আপনার বিরুদ্ধে, আপনি বাড়িতেও থাকতে পারবেন না। আমার বন্ধুগণ, দীর্ঘ 14 দিন পর আমাকে এসপি অফিসে ডেকে নিয়ে বলা হলো তেমন কোনো দোষ ত্রুটি খুঁজে পাইনি, আমি তো কারোর মালদন মেরেও খাইনি, দোষ পাবে কিভাবে? উনি বললেন যে তেমন কোনো দোষ ত্রুটি পাই, তবে একটা জায়গায় দোষ পাইছি, আপনাকে দেখে মনে হয়েছে যেটা, সেটি হলো আপনি চেতনায় রাজাকার। কথা কি বুঝতে পারছেন? চেতনায় রাজাকার, বয়স হলে তো বুঝতেই পারতেছেন, ধরাই দিত। আমার বন্ধুগণ, এরপরে আমাকে আত্মগর্ব করে যে কথাটি বলছিল সে কথাই আমার মনে পড়ে। আল্লাহ মাফ করে দাও, আমি কিন্তু একটা বারের জন্য বলতে চাই না বিগত 15 বছরে কি হয়েছে কাউকে বলি, কিন্তু ওই যে বিশ্ব নবী যখন 80 যখন ঈমান আনলেন, মনে আছে তো আপনাদের? 80 যখন ঈমান এনেছে, নবীজি বলেন 80 আমার চাচাকে কিভাবে হত্যা করেছেন একটু বলো তো দেখি। 80 ডেকে বলল হুজুর, আমার হিন্দে ডেকে বলেছিল এই লোকটা আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে, সুতরাং তোমার তীরের সাহায্যে তাকে যদি মেরে তার বুকটা ফেরে যদি কলজাটা আমার হাতে দিতে পারো তাহলে মনে করবে একটা কিছু করছো। 80 ডেকে বলতেছে আল্লাহর নবী, আমি যখন যুদ্ধের ময়দানে আপনার চাচার মাথার পাগড়ির সঙ্গে বাঁধা ছিল পালক, অর্থাৎ আমরা যেটাকে বলি বিভিন্ন পাখির পাখা আছে না, তার আপনার কি বলো ওটাকে কি বলেন আপনাদের এলাকার ভাষায়? পাখনা। এইগুলো মাথার সঙ্গে আমাদের কি ছিল? লাগানো ছিল। এমন বীর যোদ্ধা তিনি, নবীজির চাচা বীর আমির হামজা সবচেয়ে বেশি তিনি তীর চালাতে পারতেন। 80 ডেকে বলছেন আমি আমার নিশানাকে ঠিক করলাম, এদিকে খেয়াল করেন, নিশানাকে ঠিক করলাম, কিন্তু এই নিশানা যে এমন ভাবে লাগবে তা আমি নিজেও কল্পনা করিনি, তবে টার্গেট ঠিক হয়েছিল। সেটি কি? বলে নাভি বরাবর, আমির হামজার নাভি বরাবর তীরটা ঢুকে গেল। নাভি এমনই একটা জিনিস, তার নিচে যদি কোনো ব্যথা করে তাও দেখবেন মানুষ সোজা হয়ে উঠতে পারে না, দাঁড়াতেও পারে না। পারে কি? পারে না। আমির হামজা যেই নাভি বরাবর ঢুকেছে, আমির হামজা তিনি একেবারে নুয়ে পড়লেন।
ওয়াসি বলেন আমরা তারে জড়িয়ে ধরলাম, এমন ভাবে ঘায়েল করলাম, মাটিতে শোয়া দিয়া বুকটা খঞ্জর দিয়ে ফেরে কলজাটা টেনে বের করলাম, বের করে হিন্দার হাতে দিয়েছিলাম। সাহাবাই কেরাম বলেন এমন কথা যখন নবীজি শুনতেছিলেন, হুজুরের মুখের দিকে তাকায় দেখি গাল বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো পড়ে পড়ে ভিজে যাচ্ছে দাড়ি মোবারক। বিশ্ব নবী ডেকে বলেন, অশরীফ তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতে এসেছো, তোমাকে নিষেধ করব না, তবে তুমি আমার সামনে বসো না, তুমি একটু সাইডে বসো বা পিছনে বসো, কেননা তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে যায়, আমার বীর আমির হামজা চাচার কথা আমার মনে পড়ে যায়। আমরা 15 বছরের কিছু বলতে চাই না, কিন্তু যেই দেখি যে কোরআনের মাহফিল থেকে বিনা অপরাধে বক্তাকে ধরা হয়েছে, কোরআনের মাহফিল গুলো থেকে হক কথা বলতে দেওয়া হয় নাই, মাহফিলে বক্তাকে উঠতে দেওয়া হয় নাই, যেই চোখের সামনে বেশে ওঠে আল্লামা সাইদির মতো মানুষকে 13টা বছর বিনা অপরাধে কারারুদ্ধ করা হলো, যেই চোখের সামনে বেশে ওঠে অগণিত ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে, তখন আর মুখ বন্ধ করতে মন চায় না, মনে হয় সাইদের মতো হাতটা টান করে দেই, বলো আল্লাহু আকবার। আবু সাইদের নাম তো আপনারা সবাই জানেন। আবু সাইদের বাড়ি রংপুর মডার্নে যাওয়ার আগেই হলো বাম সাইডে আপনার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এখনো লেখা আছে আবু সাইদ চত্বর। আমার মন বলে আমি আগামী 24 তারিখে কুড়িগ্রাম ইনশাআল্লাহ যাব, আমার মন দুঃখ করে কেঁদে ওঠে, ওই যে বোধহয় আবু সাইদ বোধহয় হাত টান করে দাঁড়িয়ে আছে আর ডেকে বলছে বুকের ভিতরে বইছে জ্বর, বুক পেতেছে গুলি কর, তার কারণ এরকম স্বৈরাচার এবং স্বৈরতান্ত্রিক সমাজে বসবাস করাচ্ছে, আল্লাহর জন্য মানুষের মুক্তির জন্য জীবন দেওয়া অনেক ভালো, চিল্লায় বলুন ঠিক কিনা। আমার বন্ধুগণ, যে কথাটা আমি আপনাদের বলতেছিলাম, কষ্ট হয়ে গেছে আপনাদের? আমার ভাইয়েরা দয়া করে মেহেরবানি করে কথাটি খেয়াল করুন। মানবতার পরম বন্ধু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিলকৃত আয়াতের কথাটা আমাদের নিয়ে ব্যাখ্যা করতেছিলাম, মনে আছে তো? 1 নাম্বার হলো আর জিজ্ঞাসা করারও কোনো কায়দা নাই, কোথায় কোথায় কি আছে না আছে জানারও দরকার নাই, যেই শুনেছেন কোরআনে এসেছে নবীজি বলেছেন সেটা সাথে সাথে মেনে নিতে হবে, তার কারণ মেনে না নিলে ঈমান হারিয়ে যাবে। দ্বিতীয় নাম্বার হলো কোনো ভয় ভীতি কাজ করা যাবে না। অসুস্থতা হয়েছে, কি হয়েছে? আপনি যে মসজিদে মেম্বারে দাঁড়িয়ে খুতবা দেন, ওই খুতবা দেওয়ার সময় কমিটি আপনাকে লাঞ্ছিত করেছে, আপনি আবার দাঁড়িয়ে যান, ঠিক কিনা বলেন? তার কারণ আপনাকে কেউ গালি দিবে, কেউ অত্যাচার করবে, জুলুম করবে, আর আপনি হক কথা বন্ধ করে দিবেন, তেমনটি নয়। বরং কিয়ামতের দিন যে সমস্ত উলামায়ে কেরাম এবং সত্য দাবিদার মানুষগুলো সত্যকে প্রতিষ্ঠা করার জন্য সত্য কথা বলবে না, এই মানুষগুলো কিয়ামতের দিন এই আয়াতের আসামি হয়ে যাবে। আমার বন্ধুগণ, সংগ্রামী ভাইয়ের আমার, যে কথাটি বলতেছিলাম, মানবতার পরম বন্ধুর উপরে যে নাজিল হলো সূরা মুদ্দাসসির, এই সূরার 42, 43 এবং 44 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলো থেকে আমরা যা আলোচনা করব, সেই আলোচনাটুকু বোঝার জন্য আপনাদের একটু স্বতঃস্ফূর্ত সমর্থন প্রয়োজন। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মানুষদের সঙ্গে জাহান্নামের মানুষদের কথা বলার সুযোগ করে দিবেন, আর জান্নাতের মানুষেরা জাহান্নামের মানুষদের দেখে চিনে ফেলে বলবে মা সালাকাকুম ফি সাকার। কোন অপরাধী জাহান্নামের ভিতরে সাকারে ঢুকেছো, কারণ কি? কি জন্য সাকার নামক জাহান্নামের ভিতরে ঢুকেছো? জাহান্নামের মানুষেরা দুনিয়ার মতো আর কোন রকমের কোন বাকবিতন্ত্র জড়াবে না, ডাইরেক্ট স্মরণ করবে এবং তারা স্বীকার করবে। 1 নাম্বার প্রথমেই বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বল আল্লাহু আকবার। 1 নাম্বার হলো দুনিয়ায় থাকতে আমরা নামাজ আদায় করতাম না, নামাজ যে দলে আছে সেই দলও আমরা করতাম না। কথা কোন নাকি? আমরা নিজেরা দল বানায়া চলতাম, কিন্তু আমরা সেই নামাজি দলে ছিলাম না। নামাজ কি বলো না কাজ আছে, কাজ কি বলো আমার নামাজ আছে, নামাজ বিনে তুমি পরো পারে, কি
জবাব দিবে তুমি প্রভুর কাছে। নামাজ নামাজ মুসলমানরা নামাজ, আর সে নামাজ আদায় করতে হবে অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এইবার নামাজের ব্যাপারে কয়েকটা প্রশ্ন আপনাদের কাছে, একটু জবাব দেন তো দেখি। একটু কাশেন সবাই আমার সঙ্গে। হ্যাঁ দেখি ইনশাআল্লাহ এবার কিন্তু খেলা হবে। কি হবে? এই খেলা হবে যেন কে বলছিলেন? ওবায়দুল কাদের। ভালোই তো মনে আছে আপনাদের, 6 মাস পার হয়ে গেছে, তোমার মনে আছে? ওরে সর্বনাশ, খেলা হবে। আপনারা বলতে পারেন না ওবায়দুল কাদের অন্য কিছু মাকরাজ করে বলতে না পারলে এই কথাটা মাকরাজ করে বলতেন। খেলা হবে খুব সুন্দর করে মাকরাজ করে বলতেন। আর কয়েকটি কথা খুবই পরিচিত কথা, তার ভিতরে একটি হলো দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কত বছর? আমাদের টার্গেট হলো 2041। কথা বলছে না? 2041। আল্লাহ বলেন 2041 তো অনেক দূরে, এর আগেই কি মামু বাড়ি দিল্লি যেতে হবে, উপায় নাই। তার কারণ সিদ্ধান্ত হয়েছে কার পক্ষ থেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহ পাক যদি কারোর প্রতিশোধ নেন, পৃথিবীর এমন কোন শক্তি আছে তাকে উদ্ধার করতে পারে? শেখ হাসিনা নিজে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে বাংলাদেশের বুকে এমন কোন শক্তি নাই যা আওয়ামী লীগকে পতন করতে পারে। বলেছে কিনা? কথা বলেন। বলছে কিনা? আল্লাহ পাক কি বলছেন তার উত্তরে শোনেন। 1400 বছর আগে কোরআনে আল্লাহ তা জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। তিনি বলছেন আমি অহংকারীকে ভালোবাসি না। হাদিসে কুদসির ভিতরে এসেছে অহংকার হলো আমার আল্লাহর চাদর। যে ব্যক্তি অহংকার করলো সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলো। সুতরাং অহংকার করো না, আস্ফালন করে কথা বলো না। অহংকার করলে ছিল ফেরাউন। ফেরাউনের নাম আজ বিজাতিরাও কেউ তার সন্তানের নাম ফেরাউন রাখে না। কথা কন না কেন? ফেরাউন, নমরুদ, আজ পর্যন্ত কারোর নাম নমরুদ খুঁজে পাওয়া যায় না। এরপরে তাদের পরিণতি কি হয়েছিল সে সম্পর্কে একবার ভেবে দেখো। স্বৈরাচার এবং স্বৈরতান্ত্রিক সমাজে যারা নেতৃত্ব দেয় তাদের পরিণতি ভালো হয় না। আপনাদের কাছে আলোচনা লং হয়ে যেতে পারে, এই জন্য আমি এত দীর্ঘ আলোচনা করব না। আপনারা কষ্ট পাইছেন, এই জন্য তাড়াতাড়ি বিদায় করব। আপনারা কি রাগ করতেছেন আমার উপরে? এটা চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, প্রশ্ন কিন্তু কয়েকটা নামাজের ব্যাপারে করব। কারোর যদি কলজায় লাগে আমার কিন্তু কিছু করার নাই, ঠিক কিনা বলেন? যেমন চান তেমন আজরাইল। আমাকে দাওয়াত দেওয়ার আগে আমার জাহাঙ্গীর স্যার তো আপনাদের কাছে অবশ্যই আমার ইউটিউবের লিংক দিয়েছিল, আপনাদেরকে শোনার জন্য দিয়েছিলেন। আমি জানি আমার বক্তব্য শোনা না শুনে কেউ আমাকে দাওয়াত দেন নাই। দাওয়াত যেহেতু দিয়েই ফেলেছেন, কথা আমাকে বলতেই হবে, কথা আমাকে বলতেই হবে। এতে যা হয় হবে। বলেন ঠিক কিনা? যা হওয়ার চিন্তা পড়ে। মাহফিলে এসে দেখতাম যে পুলিশ এসে বলতো যে হুজুর এখনো ওয়াজ বন্ধ করতে হবে। বলে তাহলে আমার সঙ্গে দোয়া করেন সবাই, আল্লাহর জমিনে আল্লাহ তুমি তোমার দিন কায়েম করে দিও। পুলিশ নিজেও কয় আল্লাহুম্মা আমিন। মানে পাগল তিতে মিটে বোঝে না, ও নিজেও জানে না যে আমি কিসে আমিন বলে ফেলেছি। আমার বন্ধুগণ, আগামীর দিন আমরা স্বপ্ন দেখি এ বাংলা হবে কোরআনের বাংলা। বলেন ঠিক কিনা? আপনারা দেখেন তো স্বপ্ন ইনশাআল্লাহ? কারা কারা দেখেন না একটু হাত তোলেন। আরে কারা কারা দেখেন? পড়ে পড়ে দেখেন না? খেলা হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, খেলা কারে কয় বুঝতেছে আপনার ওই কি বলে শামসুদ্দিন মানিক। শামসুদ্দিন মানিক সাইদি সাহেবের ফাঁসি দিয়া, আরে বাপরে বাপ, টকশুতে বসে নিজে গর্ভবতী হয়ে গেছে। বুকে হাত দিয়ে বলে আমি গর্বিত যে আমি সাইদিকে ফাঁসি দিয়েছি। সোনা, তুমি এভাবে অহংকার করে কথা বলতে পারো? এভাবে বলতে পারো না। আল্লাহ পাক বলেন তোমার নাম ছিল শামসুদ্দিন মানিক, আমি উপাধি দিয়ে দিছি কালা মানিক। আর 24-এর স্বাধীনতার পরে তোমার নাম দিয়ে দিলাম ফাটা মানিক। একটু আওয়াজ দিয়ে বলেন কি মানিক? অনেকেই বলেন না আপনার আত্মীয় হয় নাকি? তুই বলেন না কেন? ফাটা মানিক। ধরছে, মারছে। কলা পাতার উপরে শুয়ে আছে জয়ন্তাপুর বর্ডারে। আমি সিলেটকে জিজ্ঞাসা করলাম আপনারা তো কাজের কাজটা করে দিছেন? জি হুজুর, পাইছিলাম ইচ্ছার মতো ছেলেরা কিছু দিয়ে দিছি। মেডিকেলে নিয়ে পরীক্ষা করে দেখে একটা অলরেডি ফেটে গেছে, আরেকটার জন্য আতঙ্কিত। আমরা বলেছি অপেক্ষা করেন, আগামীর দিন এটাও থাকবে কিনা আমরা তার গ্যারান্টি দিতে পারি না, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ,
প্রথম নাম্বার প্রশ্ন, এইদিকে তাকান। প্রথম নাম্বার প্রশ্ন হলো, এই যে কোরআন শরীফ আমার সামনে দেওয়া হয়েছে, এই কোরআনে 1 নয় 2 নয় প্রায় 82 জায়গায় আল্লাহ নামাজ কায়েমের কথা বলেছেন। কয়বার? ওই যে মূল বক্তব্য মাথায় রাখবেন। মূল বক্তব্য হলো, জাহান্নামীদের জিজ্ঞাসা করা হয়েছে কেন জাহান্নামে ঢুকেছ? জাহান্নামীরা বলেছে আমরা নামাজ আদায় করতাম না। মনে আছে? আমি আপনাদের কাছে প্রশ্ন যেগুলো রাখছি আশা করি কাজে লাগবে ইনশাআল্লাহ। বলেন। 1 নাম্বার প্রশ্ন হলো, কোরআন শরীফে কোন জায়গায় যে আল্লাহ পাক নামাজ কায়েমের কথা বলেছেন, আলেমদের প্রশ্ন করবেন, কোন একটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ফরজ নামাজকে পড়ার জন্য তিনি বলেন নাই, বরং সব জায়গায় তিনি নামাজ কায়েমের কথা বলেছেন। এই কথাটা সত্য না মিথ্যা? না, জোরে বলতে হবে, সত্য না মিথ্যা? যদি সত্য হয় তাহলে নামাজ কায়েম করার কথা আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন? তিনি তো বলতে পারতেন তুমি পড়ো, কথা কয় না। তিনি তো বলতে পারতেন তিনি পড়ো, তুমি নামাজ পড়ো, তুমি রোজা করো, হজ করো, যাকাত আদায় করো, এভাবে বলতে পারতেন। তিনি তা না বলে কেন বলেছেন নামাজ কায়েম করো? তার মানে হলো এই নামাজ ব্যক্তিগতভাবে কখনোই একজন মানুষ সারা জীবনের জন্য পঙ্খানুপুঙ্খ নামাজি সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এটা যদি প্রতিষ্ঠা করতে চাও তাহলে মূল মন্ত্র সাজাতে হবে পার্লামেন্ট থেকে, আর সেই পার্লামেন্ট থেকে নাস্তিক মুরতাদদের বের করে দিয়ে সৎ এবং যোগ্য মানুষদেরকে পার্লামেন্টের মেম্বার বানাতে হবে। আরো চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, নসেদ মুমতাজের মতো নর্তকী যদি আবার ঢোকে, একবারই হাসানুল হক ইনু ছিল তাফসিরের মহানায়ক, পার্লামেন্টে তাফসির করতে, তার সঙ্গে তাফসিরে সুর মিলাইছে রাশেদ খান মেনন, এর সঙ্গে হাদিস দিয়ে সহযোগিতা করেছে মুমতাজ। এই বলছে আমি সিয়াসের তার হাদিস সব মুখস্থ করে ফেলাইছি, আমরা কম পড়ি নেই। শয়তান অবাক হয়ে সেদিন বলেছিল, এই জন্যই তো আমি মাঝে মধ্যে কিছু লোককে আমার মুরিদ থেকে বহিষ্কার করি। তার কারণ আমার চেয়েও যখন বেশি শয়তানি দেখাও, আমার মন বলে আমার আর তোমাকে মুরিদের কাতারে না রাখি। আবার কিছু বক্তব্য আপনারা হয়তো ইউটিউবে শুনতে পারেন, আমি বলি মন পরে বলি কেক বেজার হয়েছে তা কিছু জানি না। আমি বলি যে দেশ থেকে যখন টাকা চুরি করি, অবৈধ ইনকাম করে, সেই টাকা দিয়ে যখন কাবা শরীফের মুসাফির হয়ে যায়, আর মুজদালিফায় থেকে যখন পাথর নিয়ে পরের দিন ফজরের পরে যখন জামারায় মারতে যাবে, শয়তান আফসোস করে বলে সবাই মারুক, কোনো দুঃখ নাই, কিন্তু রক্তের সঙ্গে যেন বেঈমানি না হয়। দেখছেন তো কথাবার্তা? আমি কি মিথ্যা কথা বলেছি? রক্তের সঙ্গে যেন বেঈমানি না হয়। তার কারণ আমি তোমারে চোরের লিডার বানাইছি, কথা কর, আমি তোমার ওজনে কম দাবার লিডার বানাইছি। রাস্তাঘাটের ইট বালু সিমেন্টের পরিবর্তে, রডের পরিবর্তে বাঁশ ঢুকায়া ঢালাই দেওয়ার যত কেরামতি আমি করেছি, বলেন ঠিক কিনা? সুতরাং আমাকে আজকে পাথর মারো, অন্যজন মারুক, তাতে কোনো দুঃখ নাই। তুমি যদি মারো তাহলে কিন্তু রক্তের সঙ্গে বেঈমানি হয়ে যাবে। পাথর তাও যখন মারে, শয়তান হয়তো আফসোস করে বলে এই দেশ থেকে একটা রুমাল দেব তোমারে, মাথায় দিয়ে সারা বাংলায় ঘুরবা, নাম হবে তোমার বোবা শয়তান। কথা কয় না? না, আপনাদের মতো মুসল্লি দিয়ে আমার ওয়াজ চলল না। আমি কি অযৌক্তিক কথা বলছি? বোবা শয়তান। সমাজে অন্যায় চলতেছে, খুন খারাপি রাহাজানি চলছে। এই যে বিগত 16টা বছর, বুকে হাত দিয়ে বলেন তো আমরা কি কেউ ভোট দিতে পারছিলাম? এই তো মনিরামপুরের মানুষ ধরা খেয়ে গেছেন, আমি কিন্তু বলিনি, আপনারা বলছেন। আমরা কি ভোট দিতে পারছি? তবে ভোট একজন দিয়েছিল, সে হলো মৃত্যু ব্যক্তি। মৃত্যু ব্যক্তি ভোট দিয়েছে। চাচা মিয়ার স্ত্রী মারা গেছে 5 বছর আগে, মনে করেন এটা উদাহরণ। চাচা ভাতিজে এসে নির্বাচনের দিন ডেকে বলছে, চাচা কাকি এসেছিল, তোমার সঙ্গে কি দেখা করছে? কই বলিস কি? কই বিশ্বাস যদি না করো ভোট কেন্দ্রে যায় দেখো, ভোট দিয়ে চলে গেছে। অবাক, চাচা কাঁদতে কাঁদতে চলে গেছে, সর্বনাশ বলা যায় না, আসতেও পারে। ভোট কেন্দ্রে যায় দেখি সত্যি করিমুন্নেসা ভোট দিয়ে চলে গেছে।
চাচা কাঁদতেছে বসে থেকে, চাচার এক বন্ধু এসে বলছে কি হয়েছে, কান্না করো কেন? কয় এতদিন পর স্ত্রী আসলো, দেখা করে গেল না, মনে কষ্ট লাগছে এই জন্য কাঁদতেছে। কয় বোকা, কয় কি তোমার স্ত্রী তো মারা গেছে 5 বছর আগে। কয় বিশ্বাস যদি না হও তাহলে তালিকাটা দেখো, এই স্টিক চিহ্ন দিল কে? কয় তুমি এর গুমর বুঝবা না, পরে বলতেছি তোমার। তুমি কি জানো না হুজুররা বলছে 6 দিন পরে মানুষের হাত পায়ের নখগুলো পড়ে যায়, আর কবরে দেওয়ার 9 দিনের মাথায় মানুষের শরীর থেকে পশমগুলো খুলে পড়ে যায়, আর 17 দিনে পেটটা মানুষের কি হয়, পোকার খাদ্য হয়ে যায়। 60 দিনে মানুষের গোশত আর হাড্ডি আলাদা হয়ে যায়, আর 90 দিনে কেবলমাত্র শুধুমাত্র হাড় থাকে, গোশতগুলো মাটি খেয়ে ফেলে। বলেন ঠিক কিনা? 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাঘের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট পেটে সব প্রকার খাদ্য হবে, 60 দিনে সব গোশতগুলো আলাদা হয়ে রবে। 90 দিন হাড়গুলো সব, 90 দিন হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল ঠিক তো সব ঠিক, আমল ঠিক নাই তো কিছুই ঠিক নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বন্ধু ডেকে বলছে তাহলে আমার একটু খুলে বলো ঘুমার কি? বন্ধু পাশে ডেকে নিয়ে বলছে এই ভোট তুমি বুঝবা না, তোমার স্ত্রী কবরে ভোট হয়ে গেছে দেশে, মনে রাখবে এই ভোটের নাম গাইবি ভোট। ঢাকায় মারামারি হয়েছে, মনিরামপুর থানার নেতৃবৃন্দ আসামি হয়েছে বলে এই মামলার নাম গাইবি মামলা। কথা বলেন, এই মামলা আপনাদের থানায় আছে না নাই? সংগ্রামী ভাইয়ের আমার, তদন্ত কর্মকর্তা তদন্তে এসেছে, জিজ্ঞাসা করা হয়েছে কি তদন্ত করবেন? কয় আমি নিজেও জানি না। এরকম আজীব সমাজ আমরা দেখেছি কিনা বলেন? আল্লাহ যেন আমাদেরকে শোষণ মুক্ত একটা সমাজ দান করেন। চিল্লায় বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমি যে কথাটুকু আপনাদের বলতে চাই, তাহলে প্রথম নাম্বার প্রশ্ন হলো কোরআন শরীফের কোন জায়গায় আল্লাহ ফরজ নামাজকে পড়ার জন্য বলেন নাই, বরং সব জায়গায় তিনি কায়েমের কথা বলেছেন। বলেন ঠিক কিনা? কায়েম বলতে আমরা যেটা বুঝি, যেখানে যেটা নাই ওইটাকে প্রতিস্থাপন করার নামই হলো কায়েম করা। বাংলাদেশে আজও পর্যন্ত তাজউদ্দিন থেকে ডক্টর ইউনূস সাহেব পর্যন্ত যতগুলো প্রধান গিয়েছেন, বুকে হাত দিয়ে বলবেন সত্য কথা, মিথ্যা বলবেন না, আল্লাহ কিন্তু হিসাব চাইবেন। বলেন তো দেখি, আজ পর্যন্ত কোরআন শরীফের সূরা হজের 41 নম্বর আয়াতের কোন বিধান কোন প্রধানমন্ত্রী কোন মন্ত্রী পরিষদ বৈঠকে উপস্থাপন করছে নাকি? যারা না বলতেছেন এদিকে তাকান, সত্য করে বলেন করছে নাকি? আমার বন্ধুগণ, অথচ আল্লাহ পাক ডেকে বলছেন ইমানদাররা যদি ক্ষমতায় যায়, প্রথম নাম্বার কাজই হবে আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে। একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। আর এই বিধান দেওয়া হয়েছিল মুসলমানদের জন্য। যতগুলো প্রধানমন্ত্রী বাংলাদেশে হয়েছে সব ছিল মুসলমান। আজ পর্যন্ত কোন জায়গায় আমরা পাইলাম না, কোন জায়গায় শুনতেও পেলাম না এটা করতে হবে। একজন ব্যক্তি কোরআনের কথা পার্লামেন্টে বলতেন, তাকেও আবার রাজাকার বানায়া দেওয়া হলো। সেই লোকটার নাম নিলে কিছু মানুষের ভালো লাগে, আবার কিছু মানুষের কলজার ভিতরে আগুন লেগে যায়। নাম তার শহীদ আল্লামা দেলার হোসেন সাইদি। বলেন ঠিক কিনা? উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন, ওনার একদিনের বক্তব্য শুনে আমার কলজা কাঁপুনি শুরু হয়েছিল। আল্লাহু আকবার বলেন। বলবো সেই বক্তব্যটুকু হলো বাজেট বক্তব্যে, বাজেট অধিবেশনে বক্তব্য হচ্ছে, যতগুলো এমপি মন্ত্রী সব বক্তব্য দিচ্ছেন খালি এক নেতার প্রশংসা করে। আল্লামা সাইদি বলেন, আমি চুপ করে বসে আছি, কখন আমার সুযোগ আসবে? সুবহানাল্লাহ বলেন। যেই সুযোগ আসলো, এবার আল্লামা সাইদি কার প্রশংসা করবেন? হায় হায়, কত বড় যুদ্ধ একবার কল্পনা করে দেখেছেন নাকি? কত বড় যুদ্ধে তিনি এই মুহূর্তে অবতীর্ণ হবেন। আমার বন্ধুগণ, আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
সুযোগ দেওয়ার জন্য আপনাকে অভিনন্দন। সেই সাথে সেই আল্লাহকে প্রথমে স্মরণ করছি আমি, যিনি আসমান এবং জমিনের মালিক। আমি পৃথিবীর কারণে তার প্রশংসায় মত্ত নয়, বরং আমি এই মুহূর্তে স্মরণ করছি সেই মহান রবকে, যিনি আরশ আজিমের মালিক, আর যিনি আমাকে জনগণের আমানতে আমাকে পার্লামেন্টে পৌঁছায় দিয়েছে। বলো আল্লাহু আকবার। আল্লামা সাঈদী বলেন, আমার জীবনে এত শান্তি পেয়েছিলাম, কলিজার ভিতরে প্রশান্তি নিয়ে সেদিন ডেকেছিলাম। আর কত বড় সাহস ওনার, একবার ভাবছেন পার্লামেন্টে ওনার বিরুদ্ধে রাজাকারের কথা যখন বলতেছে, উনি একেবারেই ডাইরেক্ট ওনার ফ্লোর পাওয়ার পরে বলেছিলেন যে কেবলমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলে। আপনি বুঝতে পারবেন না এই কথা লোড কি জিনিস। মসজিদ কমিটি বসে থাকলে ইমাম সাহেব সুদখোরের বিরুদ্ধে কথা বলতে পারে না, তার কারণ মসজিদের কোন সদস্য হয়তোবা সুদখোরের সঙ্গে জড়িত। কথা কন নাকি? ঘুষের বিরুদ্ধে কথা বলে সাহস পান না আপনি মসজিদের খতিব, আপনার কমিটির কোন সদস্য হয়তো ঘুষের সঙ্গে জড়িত। আর আল্লামা সাঈদী পার্লামেন্টের ভিতরে বসে থেকে বলতেছেন, আমাকে যারা রাজাকার বলে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। আল্লাহ, আপনি একবার তার কলজেটা মাপেন তো, যে সমস্ত এমপি মন্ত্রীদের মাঝখানে বসে থাকে তিনি বলছেন আমাকে যারা রাজাকার বলে, এবং কত সৎ সাহস থাকলে তিনি এই কথা বলতে পারেন যে আমাকে যারা রাজাকার বলে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। এর মানে হলো জারজ সন্তান। কত বড় মারাত্মক কথা তিনি বললেন, তার ইমান কত বড় আল্লাহ দিয়েছিলেন। আমি ওনার কবরের পাশে দাঁড়িয়ে আমি তেমন কিছু বলিনি, শুধু আফসোস করে তাকিয়েছিলাম কবরের দিকে, আর বলেছিলাম আল্লামা সাঈদী সাহেব, আমরা আপনার রুহানি সন্তান, আপনি আমাকে মাফ করে দেন, কারণ আপনার রেখে দেওয়া আমানত জাতির সামনে আমরা পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। আপনি এত কষ্ট করে জীবন দিলেন, আপনার লাশের জানাজা পর্যন্ত বাংলার রাজধানীতে ওরা করতে দেয় নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কেন করতে দেয় নাই জানেন? ওরা জানতো যে আল্লামা সাঈদী জীবিতর চেয়ে মৃত সাঈদীর শক্তির পাওয়ার অনেক বেশি। তার কারণ তার জানাজা যখন উপস্থাপন করা হতো, রাজধানী ঢাকা অচল হয়ে যেত, লক্ষ লক্ষ মানুষের জনস্রোত ঠেকাতে পারত না। আর সরকারের গোয়েন্দা বিভাগ সরকারকে বলেছিল, ওই সময় যদি ভোটবিহীন এই সরকারের বিরুদ্ধে যদি স্লোগান তোলে তাহলে এই গতি আর টিকে থাকবে না। এজন্য তার লাশের জানাজা পর্যন্ত হতে দিল না। আমার বন্ধুগণ, তাহলে আমি আপনাদের যে প্রশ্নটা করেছি, নামাজ কায়েম করা একজন মানুষের পক্ষে সম্ভব নয়। এই নামাজ কায়েম করতে হলে সামষ্টিক প্রচেষ্টা লাগবে। কথা বলেন না কেন? আপনি পারিবারিকভাবে কেমনে মানুষ নামাজি হয়, ব্যক্তি জীবনে তো পড়বেনই, সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে কেমনে নামাজি হয় যেন আন্দোলন করতে হবে। আর এই আন্দোলন করার পরে যিনি রাষ্ট্র ক্ষমতার মালিক হবেন, তার মাধ্যমে দেশের মাটিতে নামাজ প্রতিষ্ঠার কথা পাশ হয়ে যাবে। তখন পুলিশ এসে আর দাঁড়ায় থাকবে না, পুলিশও নামাজে দাঁড়াবে, সে সোহর বাটপার সেও নামাজে দাঁড়াতে বাধ্য হবে। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কিন্তু অবাক করা বিষয় হলো, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যতজন ক্ষমতায় এসেছে সব ছিল মুসলমান, কিন্তু কপাল আমাদের পুরা আজ পর্যন্ত সূরা হজের 41 নম্বর আয়াতের বিধান আমরা পাই নাই বলেই মহান আল্লাহ তিনি কি বলতেছেন এই কথাটা আপনারা ব্যাখ্যা দিবেন, আমি দিব না, আমি শুধু দলিল দেব না। কি বলেন? এটা আওয়াজ দিয়ে বলেন দেব। এক নাম্বার হলো, সমাজের শাসন ক্ষমতা আল্লাহ পাক যাদের দিলেন, ওরা যদি কোরআন দিয়ে বিচার কার্য ফয়সালা না করে, কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরা আল মায়েদা আয়াত নাম্বার 44 অংশে আল্লাহ বললেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা ক্ষমতা পাওয়ার পরে যারা মুসলমানের পরিচয় দিল অথচ কোরআন দিয়ে বিচার কার্য ফয়সালা করতে পারলো না, আল্লাহ পাক ডেকে বলেছেন তারা হলো কাফের। এটা আওয়াজ দিয়ে বলো তারা কি? 45 নম্বর আয়াতের অংশে বলেছেন জালেম, 47 নম্বর অংশে আল্লাহ বলেছেন ফাসিক। তিনটে কথা আল্লাহ পাক বললেন।
এবার আপনারা বলেন তো দেখি, এই ধরনের কর্মকাণ্ডে যারা সহযোগিতা করে তারাও তো সমান অধিকারী হবে। এই জন্য আমরা এখান থেকে আজকে স্লোগান দিতে চাই, বাংলার জমিনে আগামীর প্রজন্মের মুক্তির জন্য আমাদের প্রয়োজন কোরআনের আইন। চিল্লায় বলেন ঠিক কিনা? সেই কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য যদি জীবন দরকার হয়, জান আর মালের চূড়ান্ত পরীক্ষা দরকার হয়, কারা কারা দিতে রাজি? হাত দেখেন, ভালো করে দেখেন। আল্লাহু আকবার বলেন, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামাও মুসলমানেরা। আমার বন্ধুগণ, আমি 1 ঘন্টা কথা বলতে চাইছিলাম, সেই 1 ঘন্টার আর 2-3 মিনিট সময় আছে। আমি কি না না ভাই, হ্যাঁ চলবে, এখনো খাইনি। আল্লাহু আকবার কোন ওরে সর্বনাশ, এ কি তা কয়? 50 কিলোমিটার দূর থেকে এসেছে। আমি এমনিতে আপনাদের যশোরের মানুষকে বেশি ভালোবাসি, কেন জানেন? আকিস ফাউন্ডেশনে আমি এবং আজহারি সাহেব 20 সালে আমি বক্তা ছিলাম। আল্লাহু আকবার বলো। এবং সেই মাহফিলের যিনি আকিস পরিবারের সদস্য, তিনি করোনায় মারা গেলেন। আব্দুল মোমেন সাহেব মারা গেলেন, যিনি আমাকে হৃদয়ে দিয়ে ভালোবাসতেন। আল্লাহু আকবার বলেন। আমার এখনো মনে আছে, আমার মনে পড়লো তার কথা আজকে, হঠাৎ করে কেন মনে পড়লো জানি না। আমার মনে আছে, আমি সামনের সিটে বসেছিলাম গাড়িতে, আমার ড্রাইভারের কাছে এসে ধুকরে কেঁদে দিলেন আর বললেন, আমার ভাইকে তোমার হাতে দিলাম, আল্লাহর রাস্তায় তুমি গাড়িটা দেখে করে চালাই নিয়ে যাবে। আমি হঠাৎ করে শুনতে পারলাম তিনি করোনা রোগে মারা গেছেন। আল্লাহ তুমি তার জীবনের মন্দ কাজগুলো মিটিয়ে দাও আর নেক কাজের বিনিময়ে তাকে মাফ করে দাও। বলুন আমিন। আর চিল্লা বলুন আমিন। আমার ভাইরা, আমি কথা বলবো, সত্যি কথা কিছু সময় বলবো, তবে সেই কথাটা শোনার জন্য আপনাদের আরেকটু কাজ করতে হবে। সেই কাজটা হলো, পরবর্তী আলোচনা হবে ইসলামী সমাজ ব্যবস্থার উপরে ইনশাআল্লাহ। যেমন জান তেমন আজরাইল, কথা কি বুঝতে পারছেন তো? ইনশাআল্লাহ বলেন, আমরা সেই আলোচনা উপহার দেবো ইনশাআল্লাহ। এর আগে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আমি আসলে এই জানাও ছিল না, আমার প্রিয় ভাই বলেছেন আপনাদের কাছে ভলান্টিয়াররা যাবেন, মা বোনদের কাছেও যাবেন। আমাকে কিন্তু বলা হয়েছিল প্রথম 5 মিনিট পরেই এই কাজটা করবেন, কিন্তু 5 মিনিট নয়, আমরা 1 ঘন্টা পার করেছি। আল্লাহু আকবার বলেন।